মান্নার কষ্ট এবং মান্নার যে চেষ্টা, মান্নার যে পরিশ্রম সব মানুষ পারে না। তখন আমি পরিচালক হয় নাই, কাজী হায়াৎ সাহেবের যন্ত্রণা ছবির নায়ক। তো ওনার মুখে জিহ্বা একটু ভার, তো জিহ্বা কথা বলতে গেলে কথাটা একটু হয়, আর অভিনয় এতটা পরিপক্ক হয় নাই। কাজী হায়াৎ সাহেব বিভিন্ন ধরনের কথা বলতো, হ্যাঁ গালাগালিও করতো। এখানে আবার তার অপোজিশন হইলো যে নায়িকা অঞ্জু ঘোষ। তো দুই একদিন যাবে করিতলায় সেট পড়ছে আর কি, বস্তির সেট। হাসমত ভাই হলো ডিম বিক্রেতা, দোকানদার, আরো অনেক লোকজন। মান্না ভাই আমার বললো যে জাহাঙ্গীর ভাই, আমার তো ডায়লগগুলো তো একটু সমস্যা হয়ে যায়, আপনি যদি আমাকে একটু উপকার করেন। আপনি কিন্তু উপকার করতে হবে। মান্না ভাইয়ের একটা গুণ ছিল কি, উনি যে কোনো মানুষকে যে কোনো কিছু আবদার করতো, এমনভাবে উনি অ্যাপ্রোচটা করতেন, সে আবদার কেউ তার কাছে ফেরাতে পারতো না। তো মান্না ভাই বললো যে আপনার কাছে তো ডায়লগগুলো থাকে, তাহলে কি পরের দিন কি শুটিং করবেন আপনি জানেন। আপনি যদি আমার যদি সকালে কেউ না আসার আগে, কেউ যেন না আসলো, তখন যদি আমরা দুইজন আইসা পড়ি, আমি আসলাম আপনি আসলেন, তখন মেকআপ রুমের মধ্যে বসে আপনি ডায়লগগুলো আমার শিখাবেন। আমি বললাম যে ঠিক আছে, ও তাহলে আমি 6টার সময় চলে আসবো, ভোর 6টায়, আপনিও 6টায় আসবেন। আমি যে ঠিক আছে। আমি মগবাজার থেকে আমি হাইটা চলে আসছি, আইসা দিয়ে করই গাছের নিচে ওই 3 নম্বর ফ্লোরের পাশে যে করই গাছটা ছিল, ওই মান্না একটা লাল ব্যাগ নিয়ে মান্না দাঁড়ানো। আসলাম, তারপর দেখলো যে কাদের রে বলে এসে মেকআপ রুম খুলতাম, দারোয়ান কাদের। খোলার পরে তখন মেকআপ ম্যান বলেন কেউই আসতো না, সে খুলে দিলে আমরা দুইজন দরজাটা লাগাইয়া এই স্ক্রিপ্ট গুলো বলতাম। উনি বলতেছে, উনি মুখস্থ করতেছে, আমি বলতাম এমনি না, এই করেন সেই করেন, যে এই প্রম্পটটা এইভাবে করেন, এইভাবে একটু টান দিয়ে এদিকে ছাড়েন। তো যখন আমরা পড়তেছি, তখন যখন 8:30 বাজছে, 2 ঘন্টা পর দিলে মেকআপের অ্যাসিস্ট্যান্ট আসছে ব্যাগ লিয়া। তো মেকআপের অ্যাসিস্ট্যান্টটা কিন্তু জানতো না যে আমরা যে 6টার সময় আসছি, ওরা ভাবছে একটু আগে আসছে। তো এই যখন মেকআপ এসে পড়ছে, প্রোডাকশন বয়, প্রোডাকশনের লোকজন কিংবা ড্রেসম্যানেরা আসছে, তখন দেখা গেলো যে আমরা ওইটা চলে গেছি যে নাস্তা খাবো। তখন কি মান্না ভাই ক্রেজ ছিল? না 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 না, তখন ক্রেজ ছিল না। তখন মোটামুটি ভাবে মান্না ভাই তৈরি হচ্ছে, হ্যাঁ কিছু ছবি করতেছে, কিন্তু যন্ত্রণা। তারপরে যখন মান্না ভাইয়ের ক্রেজ সৃষ্টি হইলো দাঙ্গা ছবি থেকে, সিপাহী, চাঁদাবাজ অনেক পরে, ত্রাস, তারপর না 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 আম্মাজান তো উনি জন একদম তুঙ্গে, উনি জন একদম জনপ্রিয়তার তুঙ্গে, তখন হইলো আম্মাজান। কিন্তু আমি বলছি শুরুর কথা, মান্না সাহেব ভোর 6টার সময় সে ডায়লগগুলোকে তিনি কণ্ঠস্থ করতেন, মুখস্থ করতেন, মগজে ধারণ করতেন, তারপর যে ওই শুটিং করতেছেন। তো এই যে শ্রম, এই যে সময় দেয়া, এই যার ফলে কিন্তু দর্শক বৃন্দ আপনারা নায়ক মান্নাকে মহানায়ক হিসেবে দেখছেন এবং গণমানুষের নায়ক হিসেবে পেয়েছেন। তা না হইলে এই যে মান্না এত বড় জনপ্রিয় একজন নায়ক তা হতো না। উনি কষ্ট করছেন বলেই তার ফল পাইছেন।